দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা। সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। ক্ষতিপূরণের ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। এদিন পিএমও টুইটে পোস্ট করে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, এখনো পর্যন্ত 8টি দেহ এসেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আহত 54-র বেশি জনকে নিয়ে আসা হয়েছে, জানালেন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত, কান্নার রোল হাসপাতালে। হাসপাতালে যেটা হচ্ছে ওটা ভিডিও কর। এখনো লোক আসেনি উদ্ধারের কাজের জন্য। आप लोग पहले गैस कटर एक लाइए जल्दी जल्दी हो जाएगा जल्दी रंगापानी से आपने কোনো ব্যবস্থা নাই। কই দেখো না আমার এই জায়গায় ছোয়ালা কইছে কইলা ওই ভিডিও কইছেন কা মোবাইল ভিডিও কইছেন দে না মুখ ভিডিও কইছে আই না এক জায়গা না ভিডিও কইছে রে মুখ পাঠা না মোবাইল ini kini aja obatnya ada kalau tak. সমস্যা নাই একদম রাঙাপানি রেলগেট পার করে 2 কিলোমিটার বলে দিলাম তো তুহিনা দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দাদা, শিলিগুড়ির থেকে অনেক দূর। বেঁচে আছে আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা। ঠিক আছে, তো 2টা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খাচ্ছিলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি, এখনও রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি, এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র এসে পৌঁছালো, এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না,
ট্রেনের গাফিলাতি ছিল না স্ট্যান্ড মাস্টারের গাফিলাতি ছিল সেটা তো আমরা বলতে পারি, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকার কারণে কী করে দুর্ঘটনাটা হলো। এটা গাফিলাতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। আগে আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এটা 100% বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল। আমার বাড়ির সামনে ধরো এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে, দুটো ট্রেনের পাশাপাশি, একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম, কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না, অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। আমাদের আশেপাশে যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা ছুটে আসছি। আমরা ইস্যু করি, বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরো অ্যাক্সিডেন্ট, চিল্লা হাল্লা, দৌড়াই আমরা আসছি। এমডি কাদের স্টাফ আমাদের হেভি ইনজুর্ড আছে, আর একজন এই এখন বডি আসলো, এটা আমাদের চারজন আছে, একজন মারা গেছে। আপনাদের ডাক বিভাগে ডাক বগিতে ছিল, ডাক বগি অলরেডি কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা বগি কি শেষে ছিল, যে মারা গেছে তার কি গার্ড বগির পরেরটাই আমাদের শঙ্কর মোহন দাস, আর বাড়ি কোথায়? কলকাতা শিয়ালদা। উনি কি শিয়ালদার স্টাফ, ওনারা সবাই এনজিপি থেকে মানে সেকশন ডিউটি নিয়ে যাচ্ছে। উনি রিটায়ার করে আবার চাকরি করছেন। উনি মারা গেছেন, উনি চারজন ছিল। হ্যাঁ, এখন যে বডিটা আসলো এটাই। আমার নাম মানবেন্দ্রনাথ সিং। আমরা বাড়ি শিলিগুড়ি। কার ওনার শঙ্কর মোহন দাস, মানবেন্দ্রনাথ সিং। আমি ডাক ডিপার্টমেন্টে শিলিগুড়ি। ও কামড়েই তো 3 জন এপিজেড, একজন স্পটেড। আমাদের মেলের জন্য লোক গেছে, গাড়ি গেছে, মেল আনলোড হচ্ছে। হ্যাঁ, ডাক চিঠির বস্তা টস্তা পার্সেল টার্সেল ছিল, ওগুলো আনলোড হচ্ছে। এখনো বোঝা যাচ্ছে না কি হয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক। আজকে 8:10 ছাড়ছে, এনজিপি থেকে ছাড়ছে। কি মনে হচ্ছে আপনাদের, কি আপাতত কি শুনছেন, কি মনে হচ্ছে কি কারণে এই দুর্ঘটনা মনে হচ্ছে? যতটুকু জানলাম দাদা যে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে ছিল, পিছন থেকে নাকি মালগাড়ি মারছে। এটা তো না, হ্যাঁ এখন এটা আমরা কেমন করে বলবো, রেলওয়ে ওদের ট্র্যাকের ব্যাপার, ওদের সিগন্যালের ব্যাপার। আমার নাম মানবেন্দ্রনাথ সিং। কতজন? আপনার নামটা কি বলবেন? আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে। একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় 2টো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হলেও হতে পারে। উদ্ধার কার্যের কাজ চলছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নড়গে বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য, এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়, সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি।
আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা সম্ভব।